সম্মানীয় সভাপতি মহোদয়, আমাদের প্রিয় নেতা লোকসভার প্রাক্তন কংগ্রেস দলনেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয়, মঞ্চে উপস্থিত সকল নেতৃত্ব, কর্মীবৃন্দ এবং সংগ্রামী মুর্শিদাবাদের জনগণ, আপনাদের সকলকে আমার বিপ্লবী শুভেচ্ছা। আজ আমরা দাঁড়িয়ে আছি ঐতিহাসিক মুর্শিদাবাদ শহরে, যে মাটি স্বাধীনতা ও গণতন্ত্রের লড়াইয়ের সাক্ষী। এই মুর্শিদাবাদ কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি, আজও করবে না। বন্ধুগণ, আজ দেশের মানুষ ভয়, বেকারত্ব, মূল্যবৃদ্ধি আর বিভাজনের রাজনীতিতে জর্জরিত। সংবিধান আক্রান্ত, ভোটাধিকার প্রশ্নের মুখে। তার সঙ্গে যুক্ত হয়েছে শিক্ষা, চিকিৎসা ব্যবস্থার করুণ চিত্র। স্কুলে শিক্ষক নেই, বই নেই, ভবিষ্যৎ অনিশ্চিত। হাসপাতালে বেড নেই, ডাক্তার নেই, চিকিৎসার অভাবে মানুষ কাঁদছে। এই অবস্থায় ভারতীয় জাতীয়তাবাদী হলো একমাত্র শক্তি, যে মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করেছে। আজ আমরা গর্বিত, কারণ আজ আমাদের সঙ্গে আছেন শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয়। তিনি সংসদে নির্ভয়ে মানুষের কথা বলেছেন। শ্রমিক, কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষের অধিকারের জন্য লড়েছেন। তিনি আমাদের শিখিয়েছেন রাজনীতি ক্ষমতার জন্য নয়, রাজনীতি মানুষের জন্য। তার উপস্থিতি আমাদের মতো শিশুমনকেও দৃঢ় করে। আসুন আমরা শপথ নিই, গণতন্ত্র বাঁচাবো, সংবিধান বাঁচাবো, শিক্ষা ও চিকিৎসাকে মানুষের অধিকার করব, ভয় নয় ভরসার রাজনীতি করব। জয় হিন্দ! সবাই আমার সঙ্গে বলুন, জয় হিন্দ! জয় হিন্দ! বন্দে মাতরম! সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আজ আমাদের এই সভার সবথেকে বড় বক্তা, যিনি সকলকে মোহিত করে ভাষণ দিয়েছেন, সেই আমাদের ছোট্ট শিশুটি, অনিরুদ্ধের ছেলে। তার নামটা কি? হ্যাঁ বাবা, নামটাও কঠিন। আর দায়ন ভাই, তোমার নাম যত কঠিন, তত কঠিন ভাবে বক্তব্যটাকে বুঝতে হবে। আর যাই হন, তোমার উপনয়ন তো হবে নিশ্চয়ই। আমাদের আজকের সবার শ্রেষ্ঠ বক্তা হিসাবে আমি আরজানের নাম ঘোষণা করে দিলাম। এবং কেউ ভোট দেখ আর না দেখ, আরজানের যখন বয়স 18 হবে, কংগ্রেস একটা ভোট পাবেই লালবাগ থেকে। এত সাবলীল ভাবে, এত সুন্দর এবং এত সুন্দর সুন্দর মৌলিক কথাবার্তা সে বলেছে, যা থেকে আমাদের সকলের শিক্ষা দেওয়া উচিত।